নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের এই ব্লগটা একটু ডিসকাস করব এই কানাডার এখন যে সমস্ত স্ক্যাম খুব পপুলার হয়ে গেছে এবং বিভিন্নভাবে আমরা যারা নতুন এখানে এসেছি বা বাইরে থেকে এসেছি তারা ইম্প্যাক্টেড হচ্ছি, সেই ধরনের স্ক্যাম নিয়ে একটু ডিসকাস করব, যাতে এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও হয় এবং সবাই আমরা সাবধানে থাকি, এই স্ক্যামের কবলে না পড়ি অ্যান্ড আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। তো চলো কিছু এক্সাম্পলস বা যে সমস্ত ইনফরমেশান আমি পেয়েছি সেগুলো শেয়ার করছি। তোমরা এগুলোতে অ্যাওয়ার থাকো এবং নিজেদের প্রোটেক্ট করো এখান থেকে। তোমরা যারা এখানে নতুন আসছো, ইমিগ্রেন্টস বা স্টুডেন্টস, তারা প্রায় এখানে আসার পর লক্ষ্য করবে কিছু ব্ল্যাঙ্ক কলস আসছে, মানে স্ক্যামের মতো কলস আসছে আননোন নাম্বার থেকে, যারা কিনা বলছে যে তোমার কিছু কল আসছে তোমার এখানে কানাডা পোস্ট থেকে বা ইউপিএস যে মেল ডেলিভারি সিস্টেম সেখান থেকে, বা আইআরসিসি থেকে, বা ট্যাক্স কানাডার যে রেভিনিউ সার্ভিস সিআরএস সেখান থেকে, এই সমস্ত জায়গা থেকে ফোন করছে এরকম একটা বলে ফোনটা শুরু করছে। তো প্রথমেই বলে রাখি, এই সমস্ত আইআরসিসি বা সিআরএস বা যেটা কানাডা রেভিনিউ সার্ভিস ট্যাক্সের সিস্টেম, এরা জেনারেলি এখানে কোনো ফোন করে না ডাইরেক্টলি কোনো কনজিউমার বা কাস্টমারকে। এরা আইদার মেল করে, যে মেল আইডি দেওয়া আছে, বা হোম অ্যাড্রেসে কোনো ফিজিক্যাল লেটার পাঠায়, চিঠি পাঠায়। তো এই ধরনের ফোন যখন পাবে যে কোনো কানাডা পোস্ট থেকে আসছে যে তোমার কোনো পার্সেল ডেলিভারি হয়নি, আমাদের কাছে পড়ে আছে, বা ইউপিএস থেকে আসছে, বা বলছে এটা লাস্ট অ্যান্ড ফাইনাল কল, তুমি বলো এই পার্সেলটা তোমার চাই কিনা, না হলে আমরা ফেরত পাঠিয়ে দেবো, এই ধরনের কল যখনই তুমি পাবে প্রথম কাজ হবে এই কলটা কেটে দেওয়া। এগুলো ডেফিনেটলি একটা স্ক্যাম কল। এই কল যদি তুমি কন্টিনিউ করো তাহলে এটা একটা অন্যরকম ইম্প্যাক্ট হতে পারে, পরিণতি হতে পারে। সেটা আমি বলছি কীরকম ইম্প্যাক্ট বা পরিণতি হবে। কিন্তু এই সমস্ত জায়গা থেকে যে কলগুলো প্রথমেই তুমি পাবে যে এরকম টোনে বলছে, বা কোনো অটোমেটেড ভয়েসই বলছে, তুমি যদি আইডেন্টিফাই করতে পারো এটা অটোমেটেড বা এআই জেনারেটেড ভয়েস কিনা, এখন তো সব জায়গায় এআই জেনারেটেড ভয়েস আসছে, তাহলে প্রথমেই ফোনটা কেটে দেবে। দাঁড়িয়ে হচ্ছে এই কল করেই তারা বলছে অনেক রকম, এবং তোমার সাথে কথা নানা রকম প্রশ্ন করছে, এবং প্রশ্ন করে তোমার কাছ থেকে একটা রেসপন্স চাইছে, আইদার ইয়েস আর নো, বা তোমাকে কোনো নাম্বার কি ফোনের যে কিপ্যাড আছে সেখানে প্রেস করতে বলছে 1 2 এরকম। এই ধরনের রেসপন্স তুমি করবে না, আইদার ইয়েস নো কিচ্ছু বলবে না, বা 1 2 এরকম নাম্বার প্রেস করতে বললেও কিচ্ছু বলবে না, কিচ্ছু টিপবে না। মানে এরকম রেসপন্স যদি তোমার থেকে করে, ওরা সামহাও তোমার ফোনটাকে কিছুভাবে ট্র্যাক করছে, বা নাম্বারটা জেনুইন কি না সেটা বুঝছে করে, তারপর সেই কোনো রকম সিস্টেম দিয়ে তোমার ফোনের থেকে সমস্ত তথ্য, এটা তোমার ব্যাঙ্ক রিলেটেড ইনফরমেশান হতে পারে, তোমার হেলথ রিলেটেড ইনফরমেশান হতে পারে, তোমার অন্যান্য কোনো পার্সোনাল ইনফরমেশান যেটা কোনো মিস ইউজ করতে পারে, সেগুলো ফোন থেকে কিছুভাবে ওরা ট্র্যাক করে নিতে পারছে। এখন অনেক রকমের স্ক্যামিং সফটওয়্যার বেরিয়ে গেছে, সেটা কীভাবে করছে টেকনোলজিক্যালি সেটা আমার ঠিক জানা নেই, বাট এই ফোনগুলো একটু কন্টিনিউ করার চেষ্টা করছে, তোমার থেকে বিভিন্ন রেসপন্স গ্যাদার করার চেষ্টা করছে, ইয়েস নো এরকম শর্ট ফর্মে, যেটা তুমি ইজিলি দাও, কোনো লং সেন্টেন্স তোমাকে বলতে বলছে না। কিন্তু এই ধরনের ফোন এলে, যেটা আননোন নাম্বার থেকে আসছে, যেটা অনেকটা অটোমেটেড ফোন মনে হচ্ছে, অটোমেটেড ভয়েস মনে হচ্ছে, এবং তোমাকে এই ধরনের কিছু শর্ট কোশ্চেন করছে যার অ্যান্সার দিতে বলছে ইয়েস বা নো এরকম ফর্মে, বা 1 2 এরকম কিছু নাম্বার প্রেস করতে বলছে, এগুলো ডেফিনেটলি স্ক্যাম কল, এবং এগুলো তোমরা কোনোভাবেই রেসপন্স করবে না, জাস্ট হ্যাং আপ করে যাবে, মানে ফোনটা কেটে। আর একটা সিনারিও এরকম যে আমরা জেনারেলি যেটা কোনো আননোন নাম্বার থেকে যখন কল পাই, এবং সেটা যদি এটা জেনুইন কল হয়, তো প্রথমেই যে অপোজিট সাইডে আছে সেটা নিজের পরিচয় দেয়, এটার নাম বলে, সেটা তোমার চেনা নাম হতে পারে, বা কোথা থেকে বলছে এবং কেন বলছে, সেই পরিচয় বা পরিচিতিটা প্রথমেই দেয়। মানে ফার্স্ট 10 সেকেন্ড কি 20 সেকেন্ডসের মধ্যে তুমি জানতে পেরে যাচ্ছ যে এই ফোনটা কী রিলেটেড, কে করছে এবং কী পারপাস। তো এটা যদি না জানতে পারো প্রথম 10 সেকেন্ডের মধ্যে, তাহলে বুঝবে যে এই ফোনটা খুব একটা রাইট পারপাসে তোমাকে করেনি, সেটা একটা স্ক্যাম কল হতে পারে। এবং তুমি যদি এখানে কন্টিনিউ করো, তাহলে তোমার থেকে ওই ইনফরমেশান কিছুভাবে তোমার ফোন থেকে ওরা হ্যাক করে নিতে পারে, বা ফোনটাকে হ্যাক করে তোমার কোনো অ্যাকাউন্ট ফোনে যেগুলো আছে, আমরা এখন বেশিরভাগ ওয়েবসাইট ফোন থেকে দেখি, কোনো অ্যাপ ফোন থেকে দেখি, সেই অ্যাপগুলো হ্যাক করে নিতে পারে। তো এরম হতে পারে। তো এই জন্য 10 সেকেন্ডের মধ্যে তুমি যদি অপোনেন্ট সাইড থেকে যে কথা বলছে, অপোজিট সাইড থেকে, সে তার পরিচয় ঠিকঠাক তুমি জেনুইন না বুঝতে পারো, তুমি ফোনটা কেটে ইউজ করছি আজকাল, যেমন উবারের অ্যাপ, বা এখানে যে একটা ট্যাক্সি চলে লিফট বলে তার অ্যাপ, বা নানা রকম অ্যাপ, এবং সেখানে আমরা অনেক সময় আমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ইনফরমেশান স্টোর করে রাখি, যাতে অটোমেটিক ডেবিট হয়ে যায় সেই কার্ড থেকে।
তো এই ধরনের খুব প্র্যাকটিস এখানে খুব প্রচলিত ব্যাপারটা আমরা যখন করে থাকি, সেই কারণে সেই অ্যাকাউন্টগুলো মাঝে মাঝে তোমরা একটু চেক করে দেখবে। ধরো মানে ট্রাইয়ের জন্য তুমি হয়তো কোথাও যাবে না, কিন্তু একটা উবেরের অ্যাপ থেকে, যে উবেরের অ্যাপে তোমার অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ডিটেলস দেওয়া আছে, সেখানে মাঝে মাঝে ঢুকে যে কোনো একটা ডেস্টিনেশনে তুমি যেতে চাও, কি তারপর ক্যান্সেল করে দেবে, মানে একদম ফলো থ্রু করবে না, কিন্তু যাচ্ছ এরকম করে লক্ষ্য করবে ওই অ্যাকাউন্টে কোনো কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কিনা, যে অ্যাকাউন্টটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে কিনা, বা অ্যাকাউন্টটার ইউআইটা খুব অদ্ভুত লাগছে কিনা। ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা তোমার পরিচিত অ্যাপের ইন্টারফেস যেভাবে তুমি অ্যাপটাকে দেখো সেটা চেঞ্জ হয়ে গেছে কিনা। বা ল্যাঙ্গুয়েজ, ধরো তুমি এতদিন ইংলিশে একটা অ্যাপ ছিল, সেটা হঠাৎ করে একটা অন্য ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে কিনা, কোনো অন্য বিদেশি ভাষা বা অন্য কোনো ভাষায়, এটা একটু ট্র্যাক করবে। কেন অনেক সময় এই ফোনে যখন হ্যাক হয়ে যাচ্ছে এই অ্যাকাউন্টগুলো, তখন অ্যাকাউন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার নানা রকম পরিবর্তন দেখা যাচ্ছে। এটা যদি তুমি লক্ষ্য করো, তুমি বুঝতে পারবে তোমার এই অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে, তাহলে সাথে সাথে তুমি কার্ডটা ব্লক করতে পারো, নাহলে কিন্তু ওই কার্ড থেকে তোমার টাকা কেটে নেবে তোমার অজান্তে, এবং পরে তুমি অনেক পরে তুমি টের পাবে। পাবলিক ওয়াইফাই, এখানে পাবলিক ওয়াইফাই খুব ইজিলি অ্যাভেলেবেল। কোনো লাইব্রেরি, কোনো পাবলিক ট্রান্সপোর্ট, কোনো রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বা কোনো পাবলিক এরিয়া, পাবলিক কোনো পার্কে বা এখানে সব জায়গায় ওয়াইফাই এখানে খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, যেটা এখানে ফ্রি টু ইউজ। তো আমরা অনেক সময় সেই ওয়াইফাই ইউজ করে থাকি। খুব সচেতনভাবে সেই ওয়াইফাই ইউজ করবে, যাতে এই ধরনের যে অ্যাপগুলোর কথা ডিসকাস করছে, যেখানে তোমার ব্যাংকিং ডিটেলস আছে, তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ডিটেলস আছে, এই ধরনের অ্যাপগুলো চেষ্টা করবে ওরকম পাবলিক ওয়াইফাই ইউজ না করে। তোমার ফোনে এখানে নিশ্চয়ই নেটওয়ার্ক কানেকশান থাকবে, তোমার নিজের পার্সোনাল ডেটা প্যাক থাকবে, সেইগুলো ইউজ করবে। পাবলিক ওয়াইফাই দিয়ে এই অ্যাপগুলো ডেফিনেটলি খুলবে না, কেননা এই পাবলিক ওয়াইফাইগুলোকে ইজিলি হ্যাক করতে পারে। সেই হ্যাক করে তোমার যাবতীয় ইনফরমেশান যা তোমার স্টোর করা আছে ফোনে, সেগুলো ওরা নিয়ে নিতে পারে স্ক্যামাররা। তো এই ধরনের সাইবার সিকিউরিটি বা ইনফরমেশান সিকিউরিটি থ্রেটস এখানে খুবই আসে, মাঝে মাঝে অ্যাড হিসাবেও দেখতে পাবে। এগুলো তো ডেফিনেটলি লক্ষ্য করবে। পাবলিক ওয়াইফাই দিয়ে কোনো ব্যাঙ্কিং ট্রানজ্যাকশানস বা যেখানে তোমার যে অ্যাপগুলোতে ব্যাঙ্কিং ডিটেলস আছে, সেই অ্যাপগুলো খুলবে না। আর লাস্টে বলি আর এক রকমের স্ক্যাম, যেটা কিনা গ্যাং অনেক লোকজন মিলে একসাথে করছে, এটা খুব শোনা যাচ্ছে, বিভিন্ন নিউজেও দেখা যাচ্ছে। সেটা টরন্টোতে হচ্ছে, টরন্টোর আশেপাশে যে জিটিএতে বড় বড় শহরগুলোতে হচ্ছে। সেই সিনারিওটা এরকম অনেকটা, যে আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, হঠাৎ করে কোনো মহিলা বা কোনো বাচ্চা ছেলে বা মেয়ে আপনার কাছে এসে একটা স্টোরি শোনাচ্ছে। স্টোরিটা এরকম অনেকটা, যে তার কাছে ক্যাশ আছে, 10 টাকা 20 টাকার ক্যাশ আছে। সে বলছে যে আমার সামনে এই ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, এই ট্যাক্সিটা ড্রাইভার ক্যাশ দিচ্ছে না, সে কার্ড অ্যাকসেপ্ট করে অনলি। তো আপনাকে রিকোয়েস্ট করবে ও, যে আমি আপনাকে ক্যাশটা দিয়ে দিচ্ছি, আমার কাছে ক্যাশ আছে, হাতে দেখাচ্ছে ক্যাশ আছে, আপনি যদি আপনার কার্ডটা দিয়ে পেমেন্টটা প্লিজ করে দেন, তাহলে আমার পেমেন্টটা হয়ে যায়, কেন ওই ড্রাইভার কার্ড ছাড়া কিছু নিচ্ছে না। এরকম একটা স্টোরি আপনাকে শোনাবে। সেই ড্রাইভার যে কোনো জিনিস হতে পারে, হয়তো কোনো ট্যাক্সি ড্রাইভার বা ক্যাব ড্রাইভার হতে পারে, বা কোনো পিৎজা বয় হতে পারে যে পিৎজা ডেলিভারি করতে এসছে, বা কোনো কুরিয়ারের কোনো বয় হতে পারে যেখানে গাড়ি নিয়ে এসছে। এরকম কোনো স্টোরি কোনো মহিলা এসে বা কোনো বাচ্চা ছেলে মেয়েরা এসে আপনাকে বলতে পারে, কোনো বয়স্ক লোকেরা এসে এখানে আপনাকে বলতে পারে রাস্তাঘাটে, বিশেষ করে মল বা কোনো পাবলিক প্লেসে, বা কোনো রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন একটু ফাঁকা জায়গা, সেরকম জায়গা। সেটা কিন্তু একটা ডেফিনেটলি স্ক্যাম। এটা কি করছে, আপনি হয়তো বললেন ঠিক আছে আপনার কোনো অসুবিধা নেই, আপনি কার্ড দিয়ে পে করে দিতে পারেন, কারণ ক্যাশ আপনাকে হাতে হাতে দিয়েই দিচ্ছে, ওর কাছে ক্যাশ আছে দেখাচ্ছে। এবার আপনি গেলেন ওই ড্রাইভারের কাছে বা ওই লোকটির কাছে, তিনি একটা মেশিন বার করলেন, যেটা পস মেশিন, আমরা যেখানে সোয়াইপ করি বা ট্যাপ করি কার্ডগুলো, সেরকম একটা মেশিন বার করলো। এবার আপনি সেখানে যে আপনার পিন ইনপুট করলেন বা ট্যাপ করলেন, করে পেমেন্টটা করলেন। করার পর উনি যেটা করে, যে আপনার হাতে থেকে ওই কার্ডটা নিয়ে জেনারেলি মেশিনে নিজের দিকে পেমেন্টটা করে, আপনাকে অ্যালাউ করে না কার্ডটা দিয়ে পেমেন্ট করতে। মানে আপনার কার্ডটা দিল, সেইখানে সোয়াইপ করলো, আপনার সামনেই করলো, কিন্তু ওই মুহূর্তে যেটা হয়, এবার আপনাকে কার্ডটা ফেরতটা দিয়ে দিল। আপনি লক্ষ্য করলেন, হয়তো সাথে সাথে লক্ষ্য করলেন কি পরে লক্ষ্য করলেন, যে কার্ডটা আপনাকে ফেরত দিয়েছে সেটা কিন্তু একটা জালি কার্ড, মানে সেটা আপনার নিজের কার্ড নয়, এটা অন্য কারোর কার্ড বা কোনো একটা আনইউজড কার্ড বা ইনঅ্যাক্টিভেটেড কার্ড আপনাকে ফেরত দিল, করে আপনার কার্ডটা নিয়ে নিল। সে নিয়ে কিছুক্ষণ বাদে আপনি লক্ষ্য করছেন
সেই কার্ডটা থেকে আপনার ট্রানজ্যাকশানস হচ্ছে, পেমেন্ট হচ্ছে। সেটা যদি আপনি তাড়াতাড়ি ধরতে পারেন তো আপনার একটা সুযোগ থাকছে, আপনি সেটা ব্লক করলেন। কিন্তু আপনি যদি চট করে লক্ষ্য না করেন, হয়তো 1-2 ঘন্টা বাদে লক্ষ্য করলেন বা কিছুক্ষণ পরেই লক্ষ্য করলেন, তো তার মধ্যেও যতক্ষণ টাকা আপনার কাছ থেকে অ্যাক্সেস করা যায় ওই কার্ডটা থেকে, সে ওই করে দিচ্ছে, পেমেন্ট করে দিচ্ছে। কারণ কার্ডটা সে পেয়ে গেছে, আপনার পিনটা সে পেয়ে গেছে ওই মেশিনে, যে মেশিনটাতে আপনি সোয়াইপ করেছেন বা ট্যাপ করেছেন, সেই মেশিনটা আসলে একটা স্ক্যামার মেশিন, সেটা কোনো জেনুইন পস মেশিনই নয়। সে এখানে কার্ডটা ইনসার্ট করে আপনার পিনটা বেসিক্যালি ট্রেস করেছে, ট্রেস করে পিনটা পেয়ে গেছে। এবার সেই কার্ড এবং পিন দুটোই তার কাছে আছে, সে আপনার কার্ডটাকে খুব ইজিলি ইউজ করছে। এই ধরনের একটা স্টোরি শুনিয়ে এই ধরনের কিছু লোক মিলিতভাবে এটা গ্যাংয়ে খুব স্ক্যাম হচ্ছে। এটা টরন্টো বা বড় বড় শহরের দিকে বেশি হচ্ছে। তো এইরকম জায়গা থেকে আপনি একটু সচেতন থাকবেন। কেউ যদি আপনার কাছে এসে বলে যে আমি ক্যাশ আছে, আপনি কার্ড দিন প্লিজ, পেমেন্টটা করে দিন, আপনি ডেফিনেটলি সেগুলো থেকে সচেতন হবেন এবং অ্যাভয়েড করবেন এগুলো না দিতে। আপনার যে ডেবিট কার্ড আছে বা ক্রেডিট কার্ড আছে, এটা কাউকে হ্যান্ড ওভার করবেন না, কাউকে দেবেন না কারোর হাতে। আপনি নিজে ইউজ করুন, তবু কিছুটা সেফ, কিন্তু কাউকে কার্ডটা দিয়ে দেবেন না। কারণ পরবর্তীকালে আপনাকে যে কার্ডটা রিটার্ন করবে, সেটা আপনারই কার্ড হবে, তার কোনো গ্যারান্টি নেই। এরা সেই কার্ডটাকে জাস্ট এক্সচেঞ্জ করে আপনাকে একটা কার্ড এমনভাবে ধরছে যেটা জেনুইনলি আপনার কার্ডের মধ্যে দেখতে হবে, কিন্তু তাতে চেঞ্জ আছে। আপনার এখানে ছবি থাকে না কার্ডে, চট করে যে আপনি দেখবেন যে আপনার কার্ডই কিনা। নাম্বারটা অনেক সময় খেয়াল থাকে না আমাদের ডেবিট কার্ডের নাম্বার, পেছনে সই অনেক সময় আমরা করি না, সেরকম একটা কার্ড আপনাকে ফেরত দেবে। তো এই ধরনের একটা স্ক্যাম এখানে খুব পপুলার হয়েছে, প্রচুর নিউজে দেখাচ্ছে, ওয়েবসাইটে দেখাচ্ছে অ্যাড করে, পুলিশের কাছে প্রচুর কমপ্লেন হয়েছে। রিসেন্টলি আমার এক পরিচিত এই স্ক্যামের কবলে পড়েছে এবং অনেক টাকা খোয়া গেছে। তো এইটা ব্যাপারে খুব সচেতন থাকবেন। এটা একটা নতুন ধরনের ক্রাইম এখানে খুব, যে সমস্ত স্ক্যামের গল্পগুলো বললাম এইগুলো থেকে সচেতন থাকবেন। নতুন যারা এসছেন বা আসছেন তারা এইগুলো আগে থেকেই জেনে নিন এবং সেভাবে সচেতন থাকুন যাতে এইরকম সিচুয়েশানে আপনারা না পড়েন। তো এইগুলো থেকেই আপনারা একটা অ্যাওয়ারনেস সেশন হিসাবে এই ভিডিওটা আমি করলাম। আশা করি আপনাদের উপকারে লাগবে এই ইনফরমেশানগুলো, আপনারা কাজে লাগবেন এবং নিজেদের প্রোটেক্ট করতে পারবেন এই ধরনের নানা রকমের স্ক্যাম যেগুলো এই দেশে এখন চলছে বা পপুলার হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আমার নানা রকম যা অভিজ্ঞতা হচ্ছে এই দেশে সবই শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে। এগুলো থেকে আপনাদের ডেফিনেটলি উন্নতি হবে এবং আপনারা অনেক রকম ইনফরমেশান পেয়ে আপনাদের নিজেদের প্রোটেক্ট করতে পারবেন। আজকের মতো টাটা।